নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল। আমি আপনাদের সাথে বিশ্বনাথ। আজ আলোচনা করব ছাত্র বন্ধুরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ে ইতিপূর্বে এসিকিউ টাইপের প্রশ্নোত্তর নিয়ে একটি ভিডিও আমি বেশ কয়েক মাস আগেই ডিজিটাল মেন্টর চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করেছি। ছাত্র বন্ধুরা, তোমরা সেই ইম্পর্টেন্ট এসিকিউ গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তোমরা দেখে নেবে। আজ আলোচনা করব এই অধ্যায়টা খুব বড় অধ্যায়, জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। প্রত্যেকটা অধ্যায় বেশ বড়, কিন্তু এই অধ্যায়টা কতগুলো ভাগ আছে। এই প্রথম ভাগ হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। দ্বিতীয় ভাগ হচ্ছে এই অধ্যায়ের উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন। তৃতীয় ভাগ হচ্ছে প্রাণীদেহের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন। চতুর্থ ভাগ হচ্ছে প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র। এবং পঞ্চম ভাগ হচ্ছে প্রাণীদেহে সাড়া প্রদানের একটি প্রকার হিসাবে গমন। অতএব ছাত্র বন্ধুরা, তোমরা বুঝতে পারছো এই অধ্যায়টিকে নিয়ে যদি ডিটেলস ভাগে ভাগে আলোচনা না করা হয় তাহলে তোমাদের কাছে কিন্তু অনেকটা ফাঁকি থেকে যাবে। আমি সেই ফাঁকি জিনিসটা পছন্দ করি না। আমি এর আগেও আমার কয়েকটা ভিডিওতে বলেছি, আমি যখনই যতটুকু আলোচনা করি ডিটেলস বা সম্পূর্ণ সেই আলোচনা ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। কিছু কিছু ভিডিও হয়তো কয়েকটা ভিডিও বেশ বড় হতে পারে। যদি তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদেরই উপকারে আসবে। শুধু ভিডিও করার জন্য ভিডিও তৈরি করা তা নয়, ছাত্রদের পাশে থাকা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি এই ডিজিটাল মেন্টর চ্যানেলটি তৈরি করেছি। তোমাদের সকলের স্নেহ ভালোবাসা আমার কাছে কাঙ্ক্ষিত, এবং তোমাদের যদি উপকারে না আসতে পারি তাহলে আমার এই ভিডিও করার কোনো সার্থকতা নেই। অতএব আমি ভাগে ভাগে একটা বড় চ্যাপ্টার, তার কতগুলো ভাগ আছে, সেই ভাগগুলোকে যদি আলোচনা না করি, শুধুমাত্র সাজেশান দিয়ে দিলাম, তোমরা তো অবশ্যই প্রত্যেকটা অধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তা সত্ত্বেও প্রত্যেক অধ্যায়ের মধ্যে এই যে ভাগগুলো বললাম, 5টা ভাগে একটা অধ্যায় রয়েছে। অতএব এত বড় অধ্যায়, তার যে ভাগ রয়েছে সেই ভাগের আবার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং বড় প্রশ্নোত্তরগুলো রয়েছে। অতএব তোমরা চেষ্টা করবে আমার এই তোমাদের উদ্দেশ্যে তৈরি ভিডিও করতে যে সময় এবং পরিশ্রম, তা যাতে তোমাদের সার্থকতায় আসে, প্রয়োজনে আসে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করবে। কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই কমেন্টসে রিপ্লাই দেবো। আর তোমরা যদি ডিজিটাল মেন্টর চ্যানেলটি প্রথম দেখে থাকো, সে সকল ছাত্র বন্ধুদের বলছি, তোমাদের কাছে আমার আবেদন রইল, ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবে। তোমাদের কাছে এই ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পৌঁছে যাবে। আজকে আলোচনা করব জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায়ের প্রথম যে ভাগ, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, এই ভাগের বা এই যে বিভাগ রয়েছে তার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, উদ্দীপক এবং উদ্দীপনা বলতে কী বোঝো? প্রতিটি প্রশ্নের মান 2। উদ্দীপক তোমরা হেডলাইন লিখবে, কালো কালিতে লিখতে পারো, লিখে কোলন দিতে পারো, বা তোমরা যে নীল কালিতে সাধারণ উত্তর লিখবে সেই নীল কালি দিয়ে বড় করে নিয়ে লিখবে।
উদ্দীপক লিখে লিখবে পরিবেশের যে পরিবর্তনগুলি জীবের দ্বারা শনাক্ত হয় এবং যাদের উপস্থিতিতে জীব সাড়া প্রদান করে তাদের উদ্দীপক বলে। উদ্দীপনা লিখে লিখবে উদ্দীপকের উপস্থিতির কারণে সৃষ্ট এক প্রকার শক্তি যা জীব অনুভব করতে পারে তাকে উদ্দীপনা বলে। উদ্দীপক, পরবর্তী প্রশ্ন, উদ্দীপক ও উদ্দীপনার সম্পর্ক কি? উদ্দীপক কত প্রকার ও কী কী? উদ্দীপক ও উদ্দীপনার সম্পর্ক লিখে কোলন দিয়ে লিখবে। উত্তর বলছি, উদ্দীপক ও উদ্দীপনার সম্পর্ক লিখে কোলন দিয়ে লিখবে উদ্দীপকের উপস্থিতিতেই জীবদেহে উদ্দীপনা সৃষ্টি হয়। পরিবেশের সমস্ত জীবই কম বেশি উদ্দীপকের উদ্দীপনায় সাড়া দেয়, অর্থাৎ উদ্দীপক কারণ হলে উদ্দীপনা তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। উদ্দীপক যদি কজ হয় তাহলে উদ্দীপনা হচ্ছে তার এফেক্ট। উদ্দীপকের প্রকারভেদ, উৎস অনুযায়ী উদ্দীপক দুই প্রকার, বাহ্যিক উদ্দীপক ও অভ্যন্তরীণ উদ্দীপক। দুটি প্রশ্ন হয়ে গেল। এরপরে 3 নম্বর প্রশ্ন, বাহ্যিক উদ্দীপক ও অভ্যন্তরীণ উদ্দীপক কাকে বলে? বাহ্যিক উদ্দীপক যে উদ্দীপক জীবদেহের বাইরে বা বাহ্যিক পরিবেশে উৎপন্ন হয়ে জীবদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাকে বাহ্যিক উদ্দীপক বলে। যেমন রোহিণী জাতীয় উদ্ভিদ কোনো শক্ত অবলম্বনের সংস্পর্শে স্পর্শ উদ্দীপনা এলে সেটি জড়িয়ে ধরে বৃদ্ধি পায়। যেমন লাউ গাছ, মটর গাছ, কুমড়ো গাছ, মানে এগুলো গাছ বলছে মানে আমরা উদ্ভিদ এগুলো। অভ্যন্তরীণ উদ্দীপক জীবদেহের অভ্যন্তরীণ পরিবেশে সৃষ্ট উদ্দীপক যা জীবদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাকে অভ্যন্তরীণ উদ্দীপক বলে। যেমন উদ্ভিদ অভ্যন্তরে উৎপন্ন হরমোন অক্সিন উদ্ভিদ বৃদ্ধির উদ্দীপনার যোগান দেয়। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের সংবেদনশীলতা বলতে কি বোঝো? উদাহরণ দাও। সংবেদনশীলতা লিখে তোমরা কোলন দিয়ে লিখবে পরিবেশের বিভিন্ন পরিবর্তনগুলি শনাক্ত করে সেই অনুযায়ী সাড়া প্রদানের ধর্ম বা ক্ষমতাকেই উদ্ভিদের সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি বলে। সংবেদনশীলতা, উদাহরণ, লজ্জাবতী লতার পাতাকে স্পর্শ করলে পত্রকগুলি নুয়ে পড়ে, এটি উদ্ভিদের সংবেদনশীলতার একটি উৎকৃষ্ট উদাহরণ। পরবর্তী প্রশ্ন, ক্রেস্কোগ্রাফ কি? ক্রেস্কোগ্রাফ হলো বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত এক প্রকার অত্যন্ত সুবেদী যন্ত্র যার সাহায্যে উদ্ভিদের সামান্য সাড়া প্রদানের ঘটনাও পরিমাপ করা যায়। বিজ্ঞানী বসু এই যন্ত্রের সাহায্যে লজ্জাবতী লতা ও বনচারাল উদ্ভিদের সাড়া প্রদান সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করেন। উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে? পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে সৃষ্ট উদ্দীপনায় সাড়া প্রদান করে। সাধারণত এই সাড়া প্রদান অত্যন্ত ধীর এবং তা মূলত বৃদ্ধি ঘটিত বা রসস্ফীতিজনিত হয়ে থাকে। উদ্ভিদের ক্ষেত্রে দ্রুত সাড়া প্রদানের ঘটনা প্রায় বিরল, ব্যতিক্রম লজ্জাবতী, বনচারাল। অধিকাংশ উদ্ভিদ একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন বা চলনের মাধ্যমে সাড়া প্রদান করে। পরবর্তী প্রশ্ন ছাত্র বন্ধুরা, চলন বলতে কি বোঝো? যে প্রক্রিয়ায় জীব এক জায়গায় স্থির থেকে উদ্দীপকের প্রভাবে সাড়া দিয়ে বা স্বতঃস্ফূর্তভাবে দেহের কোনো অংশ সঞ্চালন করে তাকে চলন বলে। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ চলন কয় প্রকার ও কি কি? উদ্ভিদ চলন প্রক্রিয়াকে প্রাথমিকভাবে 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর সামগ্রিক চলন বা গমন এবং 2 নম্বর বক্র চলন। এই 2 প্রকার চলনই স্বতঃস্ফূর্ত এবং আবৃষ্ট বা বাহ্যিক উদ্দীপনা নির্ভর হতে পারে। পরবর্তী প্রশ্ন ছাত্র বন্ধুরা, উদ্ভিদের সামগ্রিক চলন বা গমন বলতে কি বোঝো? উত্তর লিখবে স্বতঃস্ফূর্ত বা বহিস্থ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ বা উদ্ভিদদেহের কোনো অংশের সামগ্রিক স্থান পরিবর্তন করাকে সামগ্রিক চলন বা গমন বলে। যেমন ভলভক্স, ক্লাইমোডোমোনাস,
ডোমোনাস প্রভৃতি শৈবালের চলন অর্থাৎ শ্যাওলা জাতীয় উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন, বক্রচলন কাকে বলে? মাটিতে আবদ্ধ অবস্থায় এক স্থানে স্থির থেকে স্বতঃস্ফূর্তভাবে বা বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের বিভিন্ন প্রকার অঙ্গ সঞ্চালনকে বক্রচলন বলে, যেমন ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, প্রকরণ চলন ইত্যাদি। স্বতঃস্ফূর্ত চলন কাকে বলে? পরবর্তী প্রশ্ন ছাত্রবন্ধুরা উত্তর লিখবে, অভ্যন্তরীণ উদ্দীপনার প্রভাবে সংঘটিত সামগ্রিক বা বক্রচলনকে স্বতঃস্ফূর্ত চলন বলে, যেমন প্রকরণ চলন। পরবর্তী প্রশ্ন, আবিষ্ট চলন কাকে বলে? বাহ্যিক উদ্দীপকের প্রভাবে সংগঠিত সামগ্রিক বা বক্রচলনকে আবৃষ্ট চলন বলা হয়, যেমন ট্যাকটিক চলন, টপিক চলন প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের ক্ষেত্রে উদ্দীপক নিয়ন্ত্রিত চলন প্রধানত কয় প্রকার ও কী কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন হলো, উদ্ভিদের ক্ষেত্রে উদ্দীপক নিয়ন্ত্রিত চলন প্রধানত 3 প্রকারের হয়। এগুলো হলো ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। পরবর্তী প্রশ্ন, আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন কাকে বলে? বহিস্থ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের বা দেহাংশের স্থান পরিবর্তনকে আবৃষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন বলে, যেমন ভলভক্সের আলোর দিকে যাওয়া। ভলভক্স একটি উদ্ভিদের নাম। পরবর্তী প্রশ্ন, ফটোট্যাকটিক চলন বলতে কি বোঝো? আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তনকে ফটোট্যাকটিক চলন বলে, যেমন ভলভক্স আলোর উৎসের দিকে অগ্রসর হয় কিন্তু তীব্র আলোক থেকে দূরে সরে যায় উষ্ণতা বৃদ্ধির জন্য। পরবর্তী প্রশ্ন, দিক নির্ণীত চলন বা ট্রপিক চলন কাকে বলে? প্রত্যেকটার বাংলা নাম আছে এবং তার ইংরেজি নামগুলো আছে। ছাত্রবন্ধুরা তোমরা পাঠ্যপুস্তক অবশ্যই পড়বে খুঁটিয়ে, এবং আমি যে প্রশ্নোত্তর আলোচনাগুলি করছি সেগুলো তোমরা মন দিয়ে শুনে পজ করে করে ধরে ধরে তোমরা তোমাদের ফেয়ার খাতায় তুলে নেবে। যদি তোমাদের মনে হয় যে এই অংশগুলো তোমাদের উপকারে আসছে, তোমরা মন দিয়ে শুনবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এই অনুরোধ তোমাদের কাছে আমি করছি। উদ্ভিদের অঙ্গের বক্রচলন যখন বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ট্রপিক চলন বা দিক নির্ণীত বক্রচলন বলে, যেমন কাণ্ডের আলোক উৎসের দিকে চলন। পরবর্তী প্রশ্ন, ফটোট্রপিক চলন কাকে বলে? উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন আলোক উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ফটোট্রপিক চলন বা আলোকবৃত্তীয় চলন বলে, যেমন আলোক উৎসের দিকে উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি অর্থাৎ কাণ্ড আলোক অনুকূলবর্তী। পরবর্তী প্রশ্ন, জিওট্রপিক চলন কাকে বলে? উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত হয় উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে জিওট্রপিক চলন বা অভিকর্ষ বৃত্তীয় চলন বলে। জিওট্রপিক চলন বা অভিকর্ষ বৃত্তীয় চলন বলে, যেমন উদ্ভিদের মূল অভিকর্ষজ টানে উদ্ভিদের মূল অর্থাৎ শিকড় অভিকর্ষজ টানে পৃথিবীর কেন্দ্রের দিকে অগ্রসর হয় অর্থাৎ মূল অভিকর্ষ অনুকূলবর্তী। পরবর্তী প্রশ্ন, হাইড্রোট্রপিক চলন কাকে বলে? উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন জলের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে হাইড্রোট্রপিক চলন বা জলবৃত্তীয় চলন বলে, যেমন উদ্ভিদের মূল সর্বদা জলের উৎসের দিকে বৃদ্ধি পায় অর্থাৎ মূল জল অনুকূলবর্তী। পরবর্তী প্রশ্ন, ব্যাপ্তি বা ন্যাস্টিক চলন কাকে বলে? উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ব্যাপ্তি বা ন্যাস্টিক চলন বলে, যেমন সূর্যালোকের তীব্রতায় সূর্যমুখী ফুলের প্রস্ফুটন বা ফুটে ওঠা। এরপরের প্রশ্ন হচ্ছে ছাত্রবন্ধুরা, প্রকরণ চলন কাকে বলে? কোষের রসস্ফীতির তারতম্যের জন্য উদ্ভিদ অঙ্গের যে স্বতঃস্ফূর্ত বক্রচলন দেখা যায় তাকে প্রকরণ চলন বলে। বনচারালের যৌগপত্রের পার্শ্বীয় পত্রক দুটি স্বতঃস্ফূর্তভাবে পর্যায়ক্রমে ওপরে ও নিচে ওঠানামা করে, এটি এক প্রকার রসস্ফীতিজনিত প্রকরণ চলন।
এরপরে আমরা এই বিভাগের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব পরবর্তী অংশে, আগামী ভিডিওতে। তোমাদের আজকের এই অংশটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে বেশি করে, এবং ডিজিটাল মেন্টর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, এই আশা রাখছি। পরবর্তী পর্যায়ে আরও এই ধরনের খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করব, এই অঙ্গীকার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং সদা সর্বদা সময় এগিয়ে আসছে পরীক্ষা, বাৎসরিক পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষা, তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে, জীবনের প্রথম বড় পরীক্ষা। খুব সুন্দর করে তোমরা বাড়িতে প্রস্তুতি গ্রহণ করো। তোমাদের সঙ্গে আমার শুভেচ্ছা রইল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।